একটা ফটো প্রদর্শনীর মাধ্যমে আজকে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জনগণের সামনে চমৎকারভাবে উপস্থাপন করার একটা উদ্যোগ নিয়েছে। এইসব ফটোর মাধ্যমে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ হয়েছে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে তারা দেশনেত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে, তার কর্মময় জীবন নিয়ে তারা আরও বিস্তারিত ফটো প্রদর্শনী বা অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি একটা অনেক যোগ্য মানুষের সমন্বয়ে গঠিত একটা সংগঠন। এই সংগঠন ইতিমধ্যে অনেক কাজ করেছে, আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, তার আন্দোলন সংগ্রাম, দেশ এবং দেশের মানুষের জন্য তার কাজ এতই বিস্তৃত, এতই বিশাল, এতই বর্ণাঢ্য, যেটা একটা অনুষ্ঠান বা একটা প্রদর্শনের মাধ্যমে কোনো মতেই এটাকে ধারণ করা সম্ভব না। কাজে ইচ্ছা করলে আমাদের এই সোসাইটি তারা তার আন্দোলন সংগ্রামের উপর, তার রাষ্ট্র পরিচালনার উপর, তার উন্নয়নমূলক কার্যক্রমের উপর এবং তার জীবনের আনন্দ বেদনার উপর তারা আলাদা আলাদা প্রদর্শনীর আয়োজন করতে পারে, যেটা জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য হবে। কারণ এদেশের মানুষ তার সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, শুনতে চায়, অনুধাবন করতে চায় এবং সেখান থেকে শিক্ষা নিতে চায়। যে মানুষটার জানা যায় এত মানুষের সমাগম হয়েছে, যেটা বিশ্বের প্রধান জানাজাগুলির অন্যতম হয়ে গেছে। যে মানুষটা তার সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, সেই মানুষটার সম্পর্কে তো মানুষের জানার আগ্রহ থাকা স্বাভাবিক। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা হয়তো চোখের সামনে তার লড়াইটা দেখে নাই কিন্তু শুনেছে, তাদের সামনে যখন এই সব লড়াইয়ের দৃশ্যগুলি আসবে, আমার ধারণা যে তারা তা থেকে শিক্ষা নিতে পারবে, তা থেকে তাদের আবেগ আরও সিদ্ধান্তের রূপ নেবে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব তারা এই ব্যাপারে ভাবতে পারেন। আমি আজকের এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহর কাছে শুকর করি যে তার রাজনৈতিক জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার পাশে থাকার সৌভাগ্য হয়েছে আমাদের। আমরা যে কি হারিয়েছি এটা বর্ণনা করার কোনো বিষয় না, কিন্তু আমরা বিশ্বাস করি যে উনি যা রেখে গেছেন সেটাও আমাদের জন্য মস্ত বড় পাথেয়। সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না। আমাদের দেশে আমরা দেখেছি শেরে বাংলা ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীদের মতো বিখ্যাত মানুষরা তাদের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার মতো সেরকম কাউকে রেখে যেতে পারেন নাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন, যিনি বাংলাদেশের এখন অন্যতম প্রধান জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনীতির মস্ত বড় একজন অংশীদার। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় এবং সেজন্যই তাকে নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা, মানুষের এত আবেগ। আমরা বিশ্বাস করি যে তিনি, তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবেন। তারেক রহমান সাহেব অলরেডি বলেছেন যে আমার মা যেখানে কাজ শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করব। আমরা মনে করি যে দেশ এবং দেশমাতৃকার জন্য
দেশনেত্রী যা করেছেন সেখান থেকে শুরু করে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারলেই শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণ হবে। আমরা আশা করি যে এই কাজে আমরা আমাদের সবারই সহযোগিতা পাবো, মিডিয়ার বন্ধুদের সহযোগিতা পাবো এবং বগুড়া মিডিয়া এবং কালচারাল অ্যাসোসিয়েশনের সোসাইটির সহযোগিতা পাবো। ব্যাপারটা হচ্ছে যে সব ভালো কাজের শত্রু থাকে, সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে, কাজেই এটা অস্বাভাবিক কিছু না। আমাদের শহীদ হাদির ঘটনাটাও এরই অংশ, যে যারাই দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে চায় তাদেরও শত্রু থাকে এবং সে শত্রুরা চেষ্টা করে যাতে এই ভালো কাজের, মঙ্গলময় কাজের গতি থামানো না গেলেও যেন ধীরও করা যায়। কিন্তু আমি বিশ্বাস করি যে দেশের মানুষ তারা আন্দোলন সংগ্রামে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে, কাজেই তাদেরকে এসব কোনো অপকর্মের দ্বারা ঠেকায় রাখা সম্ভব হবে না। আমরা আজকে এসেছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং আমাদের সদ্যপ্রয়াত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করব। আমরা এসেছি ভাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের বিএনপি সমর্থিত প্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং উনি যে আত্মত্যাগ করেছেন, উনি যে নির্যাতন সহ্য করেছেন, ওনার যে আত্মত্যাগ দেশের জন্য, সকল দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আল্লাহ দরবারে ওনার জন্য যেন দোয়া করে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ যেন ওনাকে নসিব করেন। তাদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম সবসময়, যে আল্লাহ ন্যায় বিচার যেন আমরা পাই। তো আল্লাহ আমাদেরকে যে পট পরিবর্তনের মাধ্যমে তো দেশবাসীকে আমাদেরকে বিচার আমরা পেয়েছি এবং আমরা দেখেছি এক নেত্রী জনগণের রোষানলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, আর আরেক নেত্রীকে 1.5 কোটি মানুষ ওনার জানাজায় সমবেত হয়ে ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। এটাই আমাদের পাওনা, আমাদের নেত্রীর পাওনা। আমরা সবাই দোয়া করব ওনার জন্য, আল্লাহ ওনাকে ব্যস্ত। মানে উনি সৎ, উনি দেশপ্রেমিক ছিলেন, উনি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, আর এই আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। উনি আপোষহীন ছিলেন, উনি দেশের জন্য কাজ করেছেন, দেশের জনগণের জন্য কাজ করেছেন, দেশের মানুষ ওনাকে বিশ্বাস করেছেন, উনি সেই বিশ্বাসের জায়গা থেকেও এক বিন্দু এদিক সেদিক করেন না। এই জন্য ওনাকে সর্বস্তরের জনগণ, এখানে দলমত নির্বিশেষে আমরা দেখেছি সবাই ওনার জানাজায় শরীক হয়েছে। আসলে মানে এটা আমাদের আসলে একটা সফট কর্নার, হ্যাঁ, আমাদের ভালোবাসার জায়গা। তো হচ্ছে আমি কোনো মানে দল বা কোনো কিছু করি না, জাস্ট ভালোবাসা আর কি। আমার ফ্যামিলিগতভাবেই আমরা সবাই হচ্ছে, আমার বাবা, আমার দাদারা সবাই মানে এই বিএমপি করতো। ওই হিসেবে আমি কিন্তু মানে তাকে দেখছিলাম লাইফে একবার। তো ওরকম কিছু না যে আমি কোনো দল করি বা ছাত্র জীবনে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম, এমন কিছু না। কিন্তু কেন জানি না, মানে তাকে খুবই ভালো লাগে আর কি। মানে আমাদের আপসী নেত্রী, আমাদের মরহুম খালেদা জিয়াকে আর কি খুবই ভালো লাগে। তো এই হিসেবে আমাদের আশা আর কি, জানাজার নামাজও পড়া হয়েছে ইনশাল্লাহ। তো খুব কষ্ট লাগছে যেহেতু এত বড় একটা শোক আমাদের। তো এই জন্য আর কি আমাদের আশা, যেহেতু আমরা ঢাকায় থাকি তো আমাদের মাঝে মাঝে আসা হয় আর আসলে কেন পছন্দ করি বললাম তো এটা জেনেটিক, আমার বংশগতভাবেই আমরা সবাই বিএনপি। তো এই হিসেবে হয়তো পছন্দ করি, জানি না, কিন্তু খুবই ভালো লাগে আর কি ওনাকে। ওনার হচ্ছে মানে উনি যে এত দেশপ্রেম ওনার, এটাই খুবই ভালো লাগে আর কি। দেশের জন্য উনি মানে সব ত্যাগ করে ফেলছে আর কি। তার ছেলেটাও দেশের জন্য উনি ত্যাগ করছে। সে তো পারতো চলে যেতে, সব কিছু মানে ফেলে, আমাদের ফেলে, সবাইকে ফেলে চলে যেতে পারতো, কিন্তু উনি তার ছেলেকে ত্যাগ করছে, কিন্তু আমাদের কাউকে ত্যাগ করে নাই, দেশের মানুষকে ত্যাগ করে নাই। এটাই আর কি ভালো লাগে। ধন্যবাদ। খালেদা জিয়া একটি অনুভূতির নাম, একটি অনুপ্রেরণার নাম। তিনি এমন একজন নেত্রী ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এটা বেশ মেনে নেওয়া খুব কঠিন। তারপরে বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনারা দেখেছেন জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মহান রাব্বুল আলামিন দুনিয়াতে ওনাকে যেমন সম্মান দিয়েছেন, আমরা দোয়া করি আখিরাতেও পরকালেও আল্লাহ জান্নাতের সর্বোচ্চ
মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আজকে জুম্মার দিনে আমার ছেলেদেরকে নিয়ে এসেছি আর শ্রদ্ধা জানানোর জন্য এবং কবর জিয়ারতের জন্য। ওনার আদর্শকে লালন করে বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে। তিনি যেমন আহ্বান করে গিয়েছিলেন মৃত্যুর আগে পর্যন্ত যে বাংলাদেশের প্রতিটি মানুষকে, প্রতিটি দলকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এবং শান্তির জন্য। তার সন্তান তারেক রহমানও একই বার্তা দিয়েছেন, শান্তি, শান্তি এবং শান্তি। আমাদেরও আহ্বান থাকবে দল মত নির্বিশেষে বাংলাদেশে আগামীতে শান্তি প্রতিষ্ঠাতা হোক এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুপ্রেরণা নিয়ে আমরা বাংলাদেশে এগিয়ে যাবে, বাংলাদেশ শান্তিতে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে সন্তানদেরকে নিয়ে আসছি ওদেরকে অতীত জানানোর জন্য, ওদেরকে ইতিহাস জানানোর জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর জন্য।